কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ বেঙ্গলি এলসিসি 2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, বাংলা কম্পালসারি ব্যবহারিক বাংলা 2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে যে এসিকিউ কোশ্চেনগুলি এসেছিল বিগত 2023 এবং 2022 সালে যে এসিকিউ কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার খাতায় এসেছিল, সেই সমস্ত এসিকিউ কোশ্চেনের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো। এরপর দেখে নাও তোমাদের পিওয়াইকিউ বিগত 2 বছরের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের 2023 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2023 সালে প্রথম কোশ্চেন এসেছিল, প্রগতি পত্রিকা কাদের সম্পাদনায় প্রকাশিত হয়? উত্তরটি হবে প্রগতি পত্রিকা বুদ্ধদেব বসু এবং অজিত দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। এটি 1927 থেকে 1929 সাল পর্যন্ত সচিত্র মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সবুজপত্র পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তরটি হবে সবুজপত্র পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল 1914 সালের 25শে বৈশাখ, ইংরেজি 8ই মে। এই পত্রিকাটি প্রমোদ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়। 3 নম্বর কোশ্চেন, কালিকলম পত্রিকা কত বছর স্থায়ী হয়েছিল? উত্তরটি হবে কালিকলম পত্রিকাটি মাত্র 4 বছর স্থায়ী হয়েছিল। এটি বৈশাখ 1333, এপ্রিল 1926 থেকে মাঘ 1336, জানুয়ারি 1930 পর্যন্ত প্রকাশিত হয়েছিল। 4 নম্বর কোশ্চেন, দিগদর্শন পত্রিকার প্রথম কবে প্রকাশিত হয়েছিল? উত্তরটি হবে দিগদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল 1818 সালের এপ্রিল মাসে, বৈশাখের 1225 বঙ্গাব্দ। এটি ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা। পত্রিকাটির সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্চম্যান। 5 নম্বর কোশ্চেন, কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটি হবে কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। এবং 6 নম্বর কোশ্চেন, রজনী জন্মান্ধ থাকায় সবাই তাকে কি বলে ডাকতো? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাসের প্রধান চরিত্র রজনী জন্মান্ধ ছিলেন। উপন্যাসের বিভিন্ন অংশে তাকে কানা বা কানি বলে সম্বোধন করা হয়েছে। 7 দাগের কোশ্চেন, দেখো তোমার জন্য আমরা 3 জনে প্রাণ দিতেও পারি, 3 জনের নাম লেখো। উত্তরটি হবে উদ্ধৃতাংশটি রজনী উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এখানে 3 জন হলেন রামসদয় মিত্র, তার প্রথম পক্ষের স্ত্রী ভুবনেশ্বরী ও দ্বিতীয় পক্ষের স্ত্রী লবঙ্গলতা। এরপর দেখো নেক্সট কোশ্চেন 8 নম্বর, রজনী উপন্যাসে কে আকাশ হইতে পড়েছে? উত্তরটি হবে রজনী উপন্যাসে রামসদয় মিত্রের ছোট ছেলে শচীন্দ্রনাথ আকাশ হইতে পড়েছে। 9 দাগের কোশ্চেন, রামসদয় মিত্রের কটি ঘোড়া ছিল? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসে রামসদয় মিত্রের 4.5টা ঘোড়া ছিল। পরবর্তী নেক্সট কোশ্চেন, রজনী নাম কে রেখেছিল? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসে রজনী নামের নামকরণ করেছিলেন তার মা। 11 নম্বর কোশ্চেন, রেকর্ড গল্পটি কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা? উত্তরটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং 12 নম্বর কোশ্চেন, টোবাটেক সিং গল্পে কোন সময়ের কথা লেখা হয়েছে? উত্তরটি হবে ভারত পাকিস্তানের দেশভাগের সময়ের কথা লেখা হয়েছে। এরপর 13 নম্বর কোশ্চেন, মদনের হৃদয়ে কাদের প্রতি তীব্র ঘৃণা চাপা রয়েছে? উত্তরটি হবে জ্যোতিরিন্দ্রনাথের চোর গল্পের সুকুমারদের প্রতি মদনের হৃদয়ে তীব্র ঘৃণা চাপা রয়েছে। 14 নম্বর কোশ্চেন, অন্তঃসলীলা গল্পে প্রফেসর সেনের ভাইয়ের নাম কি? উত্তরটি হবে অরুণ সেন। এবং সর্বশেষ কোশ্চেন 15 দাগে,
ইসলামপুর ফাঁড়ির কাছাকাছি কোন ঘাট ছিল? উত্তরটি হবে আদাব গল্পে ইসলামপুর ফাঁড়ির কাছাকাছি বাদামতলির ঘাট ছিল। এরপর দেখো নেক্সট ইয়ার 2022 সালের সম্পূর্ণ এসিকে কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2022 সালের প্রথম কোশ্চেন, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটি হবে দিগদর্শন পত্রিকাটির সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। এবং দ্বিতীয় কোশ্চেন, সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? উত্তর, সমাচার দর্পণ প্রথম প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে। এটি ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি কর্তৃক শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছিল। এরপর 3 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত দুটি পত্রিকার নাম হলো সাধনা এবং ভারতী। সাধনা 1891 সালে এবং ভারতী 1877 সালে প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন 4 নম্বর, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তরটি হবে ভ্রমর পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। 5 নম্বর কোশ্চেন, কল্লোল পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? উত্তরটি হবে কল্লোল পত্রিকাটি 1923 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। এটি কলকাতা থেকে প্রকাশিত একটি সাহিত্য পত্রিকা ছিল। নেক্সট কোশ্চেন 6 নম্বর, চাঁপার ভাইয়ের নাম কি ছিল? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসে চাঁপার ভাইয়ের নাম ছিল হীরালাল। এরপর দেখো 7 দাগের কোশ্চেন, রামসদাই মিত্রের ছোট ছেলের নাম কি ছিল? উত্তরটি হবে রামসদাই মিত্রের ছোট ছেলের নাম ছিল শচীন্দ্রনাথ। নেক্সট 8 দাগের কোশ্চেন, হরনাথ বসুর জীবিকা কী ছিল? উত্তর, রজনী উপন্যাসে হরনাথ বসু রামসদাই বাবুর বাড়িতে সরকার ছিলেন, কেরানি বা তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। এরপর দেখো 9 দাগের কোশ্চেন, অমরনাথের পৈতৃক নিবাস কোথায় ছিল? উত্তরটি হবে অমরনাথের পৈতৃক নিবাস ছিল শান্তিপুরে। 10 নম্বর কোশ্চেন, বাঞ্ছারাম মিত্র কাকে তার উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন? দেখো উত্তরটি দেখো, বিষ্ণুরাম সরকার নামক একজন কলিকাতা বাসিনী আত্মীয় কুটুম্বকে উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন এবং তার সম্পত্তি বন্ধু মনোহর দাস ও তার উত্তরাধিকারীদের নামে উইল করে দিয়ে গিয়েছিলেন। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন, রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম কী ছিল? উত্তরটি হবে রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম ছিল করুণা। 12 নম্বর কোশ্চেন, মিন্টুর হাতে পোঁতা কোন গাছ মদন চুরি করেছিল? উত্তরটি হবে পেঁপে চারা। নেক্সট কোশ্চেন, আদাব গল্পে বাংলাদেশের কোন নদীর নাম উল্লেখ আছে? উত্তরটি হবে আদাব গল্পে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর নাম উল্লেখ আছে। 14 নম্বর কোশ্চেন, ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোক কে? উত্তরটি হবে ছোটলোক গল্পের প্রকৃত ছোটলোক ছিলেন রিক্সাওয়ালা। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন 15 দাগে, বিশেন সিং কোন শহরের পাগলাগারদে থাকতো? উত্তরটি হবে লাহোরের মানসিক হাসপাতালে বিশেন সিং থাকতো, পাকিস্তান শহরে অবস্থিত লাহোরের হাসপাতালটি। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2022 এবং 2023 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধান। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।